কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে আমরা দেখলাম নিটের প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে প্রায় এক মাস ধরে দিল্লির বুকে চলল জন্তর মন্তরে ছাত্রদের আন্দোলন এবং ককরোচ জনতা পার্টির এই আন্দোলনের পর শেষ পর্যন্ত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তিনি পদত্যাগ করলেন। তার জায়গায় নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী। এবং এরই মধ্যে এবার শিক্ষামন্ত্রীকে কেন্দ্র করে ফের বিতর্ক শুরু হয়েছে পাঞ্জাবে আম আদমি পার্টির সরকার, সেখানে মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং সেই সরকারের এই শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে সেখানে একাধিক নিয়োগের পরীক্ষা এবং সাধারণ পরীক্ষায় সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, কোথাও কোথাও টুকলি করতে গিয়ে বেশ কিছু লোক ধরা পড়েছে, এমনই সমস্ত অভিযোগ। এই অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে। বিজেপির মুখপাত্র প্রদীপ ভণ্ডারী তিনি প্রশ্ন তুলেছেন যে পাঞ্জাবের শিক্ষামন্ত্রী হরজোত সিং বাইন্স কবে পদত্যাগ করবেন, তার নৈতিকতার জন্য পদত্যাগ করা উচিত। কি অভিযোগ তার? তিনি বলছেন পাঞ্জাব স্কুল এডুকেশন বোর্ডের PSEB তার যে ক্লাস 12-এর যে পরীক্ষা, তার ইংলিশ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পাঞ্জাব স্টেট টিচার এলিজিবিলিটি টেস্ট এবং এগ্রিকালচার ডেভেলপমেন্ট অফিসার ADO এই সমস্ত পরীক্ষাগুলোর প্রশ্ন ফাঁস হয়েছে। শুধু তাই নয়, পাঞ্জাবের সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড PSSSB গ্রুপ B এবং কম্বাইন্ড নিয়োগ পরীক্ষায় বড় অনিয়ম হয়েছে বলে দাবি করা হয়েছে। তার পাশাপাশি নায়েব তহসিলদার, ফার্মাসি অফিসার নিয়োগে টুকলি, আবগারি এবং কর পরিদর্শক পদের মেধা তালিকায় ভুয়ো নাম ঢোকানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এবং শুধু বিজেপি যে অভিযোগ করছে তাই নয়, অভিযোগ করছে প্রদেশ কংগ্রেসও। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে অমরিন্দর সিং রাজা ওয়ারিং, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে তার বক্তব্য একই রকমভাবে 6টি বড় প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পরে কবে পদত্যাগ করবেন হরজোত সিং বাইন্স, এবং সেক্ষেত্রে পাঞ্জাবের ছাত্র সমাজের জবাব চায় বলেও লিখেছে প্রদেশ কংগ্রেস। এবং তারপরে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান তিনি এই বিরোধীদের সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন যে তার জমানায় একটি প্রশ্নপত্র ফাঁস হয়নি, পাঞ্জাববাসী তার উপর আস্থা রাখতে পারেন। দু একটি টুকলি করার মতো ঘটনা ঘটেছিল, কিন্তু প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটেনি। এবং যে টুকলি করার ঘটনা ঘটেছিল সেটাও খুব দ্রুত পদক্ষেপ করা হয়েছে, যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যা যা প্রয়োজনীয় পদক্ষেপ সবকটাই করা হয়েছে পাঞ্জাব সরকারের পক্ষ থেকে। এবং আগামী দিনেও কোনো পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হবে না বলেই পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান আশ্বস্ত করেছেন পাঞ্জাববাসীকে। যদিও বিরোধী বিজেপি এবং কংগ্রেসের পক্ষ থেকে এই বিষয়ে তদন্তের দাবি আরো জোরদার হয়েছে। শেষ পর্যন্ত এ বিষয়ে আম আদমি পার্টি সরকারের বক্তব্য, যেহেতু কেন্দ্রীয় সরকারে ভারতীয় জনতা পার্টির মুখ পুড়েছে, সেই কারণেই পাঞ্জাবের আম আদমি পার্টি সরকারের দিকে আঙুল তুলছে তারা। সব মিলিয়ে এই মুহূর্তে পাঞ্জাবের রাজনীতিতেও যে প্রশ্ন ফাঁস কাণ্ড উত্তাপ বাড়িয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই বিষয়ের আপডেট জানতে হলে আপনাদের তাকিয়ে থাকতেই হবে কলকাতা টিভির পর্দায় রাত দিন 7 দিন।